আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এটি হচ্ছে ব্যারিস্টার কামরুল হাসান ভাইয়ের গার্ডেন। খুব সুন্দর করে উনি এই গার্ডেনটি করেছেন। আপনারা যারা ওনার ভিডিও ইমিগ্রেশন অ্যাডভাইস দেখেন, সেই ব্যারিস্টার কামরুল হাসান ভাইয়ের এই গার্ডেনটি আপনাদেরকে আজকে তুলে ধরবো। কামরুল হাসান ভাইয়ের গার্ডেনটি তিনি কীভাবে সময় করে এত সুন্দর করে সাজিয়েছেন এবং কী কী ফলমূল এখানে আছে। আসসালামু আলাইকুম হাসান ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো গতবার আমরা এসেছিলাম আপনাদের এই গার্ডেনে, আজকেও দেখলাম অনেক সুন্দর। এইবার কি কি আপনার গার্ডেনে হয়েছে যদি আমাদের দর্শকদের দেখান। এবার অনেক কিছুই আমি লাগিয়েছিলাম, তার ভিতরে লাউ কদু যেটা এটা অনেকগুলো আমার হয়েছে এবং এই পাতাগুলোও চমৎকার হয়েছে, খুবই হেলথি। তো যে কারণে আর আমার শসা হয়েছে, বেগুন হয়েছে, তারপরে তারপরে যেটা আরেকটা হচ্ছে আপনার কুমড়া হয়েছে, টমেটোস হয়েছে, নাগামরিচ হয়েছে, যেগুলো সিম্পল চিলি সেগুলো আমার হয়েছে। তো আই এম ভেরি হ্যাপি যে এবার আমার যে গার্ডেনিং আমার যে কষ্ট সেটা সার্থক হয়েছে। এবং এটা মূলত করে থাকি মানে মনের তাগিদে, ভালোবাসার তাগিদে, কারণ গার্ডেনিং করা আমার একটি প্যাশনেট। এবং গার্ডেনে যখন আমি আসি তখন আমার খুবই ভালো লাগে, আমি বসে এখানে চা খাই এবং গাছদের সঙ্গে আমি কথা বলি, তাদের মনের কথা বোঝার চেষ্টা করি এবং তারাও আমার মনের কথা বোঝার চেষ্টা করে। এবং গার্ডেনিং করে আমি সারাদিন অফিসে থাকার পরে আমার যে পরিমাণে স্ট্রেস হয় সেগুলো এই গার্ডেনে আসার পরে একদম একদম চলে যায় এবং মনে হয় যে আমার মতো হ্যাপি মানুষ আর পৃথিবীতে নাই। তো গার্ডেনিং আমার বন্ধু, গার্ডেনিংয়ের যেসব গাছপালা আছে এরা আমার জীবন, বন্ধু এবং এরাই আমার সব কিছু। আমাদের একটু আপনার গার্ডেন ঘুরে দেখাবেন। জি, এখানে পিটুনিয়া দেখতে পাচ্ছেন, এছাড়াও আমি ফুলের গাছ করে থাকি। এটা পিটুনিয়া আছে, এই যে এটা লেবু, লেমন। এটা মানে বয়স কত এই লেবু? এটা আসলে আমি এইভাবেই কিনেছিলাম, তো তাও বোধহয় 1-2 বছর বয়স হয়ে যাবে। তো অনেক লেবু আমি খেয়েছি। কি লেবু? এটা ওই যে যেটা লেমন যেটাকে বলা হয়, যেটা সুপার মার্কেটে যেটা হলুদ হয়ে থাকে সেটাই এটা। আর এই যে এখানে আমার চিলি আছে, চিলি খুবই নাইস চিলি, এটা খুবই ঝাল, এই যে দেখা যাচ্ছে, এটা খুবই ঘ্রাণ আছে, ভেরি নাইস এটা। এই যে আমার লাউ, আমি খুবই প্রিয় আমার একটা জিনিস, সবারই প্রিয় একটা জিনিস লাউ। এবার কেমন হয়েছে লাউ? এবার আমার ভালো হয়েছে, প্রায় 20-র উপরে আমার লাউ হয়েছে। তো লাউগুলো আমার কাছে খুবই মনে হয় যে এগুলো এখানেই থেকে যাক, আমার আসলে কাটতে ইচ্ছে করে না। তো তারপরেও আমি এটা বীজের জন্য রাখবো এবং সেই বীজগুলো ভিজিয়েছে, আমি আমার এই বীজগুলো আমি দান করব এবং পরবর্তীতে বীজের মেম্বাররা এগুলো ইউজ করে তারা এগুলো জার্মিনেশন করে চারা করবে, করে তা পরবর্তীতে সেগুলো তাদের গার্ডেনে লাগাবে এবং আমিও লাগাবো। তো এটা গেল, আমি চিলি দেখিয়েছি। আর শশা এখানে আছে, চমৎকার হয়েছে শশা এবং বড় একটা শশা হয়ে গেছে, এই যে খুবই বড় শশা, এই যে এটা শশা। হ্যাঁ, এদিকেও আরও আছে, শশা খুবই ধরে, খুবই নাইস। আমার 2টা শশা গাছ, দেশি শিম আছে ভিতরে, করলা এখানে লাগিয়েছিলাম, করলা এবার তেমন একটা হয় নাই। এগুলো হচ্ছে করলা গাছ এটা। তো এই যে লাউ গাছটা এখানে, এই যে করলা, এটা এখানে 2টা আমি করলা গাছ লাগিয়েছিলাম। লাউয়ের ভিতরে করলা? হ্যাঁ, না, লাউটা আসলে ওই পাশে ছিল, এরা চলে এসেছে ক্লাইম্বিং করে, এদেরকে পুরো ঢেকে দিয়েছে, দখল করে ফেলেছে। আর শিম আছে ভিতরে, শিম এবার ধরেছে খুব ভালো। এই লাউয়ের পিছনে শিম গাছ আছে, এই যে এটা গেল। আবার এই যে বেগুন এখানে দেখেন, বেগুন এখানে আছে, এই যে একটা বড় বেগুন দেখা যাচ্ছে, এই যে, এই যে। আর আপনার বেগুনের ক্ষেতও আছে আমার ওইদিকে, সেটা আমি দেখাবো। কুমড়া আছে, এখন আমি কুমড়া দেখাবো। এই যে কুমড়া এখানে দেখা যাচ্ছে, কুমড়া, গতবার কুমড়া অনেক হয়েছিল, এবার কম। এই যে কুমড়া দেখা যাচ্ছে। আর এদিকে টমেটোস, এই যে আরেকটা বড় লাউ দেখতে পাচ্ছেন, এটাও আমি বীজ করার জন্য রেখেছি এবং পরবর্তীতে এটা বিজনেস মেম্বারদের ভিতরে বিতরণ করা হবে আমাদের বীজ মেলাতে এবং পরবর্তীতে আবার এই লাউয়ের চারা হবে, চারা থেকে আমরা আবার
লাউ পাবো। এটা গেল। এরপরে টমেটোস দেখেন, বিভিন্ন ধরনের টমেটোস আছে। এই যে টমেটোস, এগুলো দেখেন ভেরি নাইস, লাল হয়ে গেছে। কেমন খাইছেন টমেটো? টমেটো আসলে সেইভাবে খাওয়া হয়নি, কারণ আমার কাছে মনে হয়েছে যে আমার যে ইয়েগুলো আছে, ওই যে আপনার ওই ওরা এসে এগুলো খায়, আমি যে ঠিক আছে ওরা খাক। ওই যে কাঠবিড়ালি, কাঠবিড়ালির এখানে ইয়ে আছে, কারণ আমার চেরি হয়েছিল প্রচুর, সবগুলো কবুতর এবং কাঠবিড়ালি সমস্ত খেয়ে ফেলে গেছে, প্রচুর হয়েছিল। আর এই টমেটো ওরা খাচ্ছে, এবং আপনি খেয়াল করেন ব্ল্যাক টমেটো আছে দেখেন, কালো যেটা, এটা এই যে এটা ভেরি ইন্টারেস্টিং, ব্ল্যাক টমেটো আছে। এই পাশে আমার ফুলের গাছ আর বিভিন্ন গাছ আছে। এখানে জাসমিন ফুলের গাছ আছে, এটা হারজেন্টেনিয়াস ফুলের গাছ আছে এগুলো। তারপরে ওই পাশে আপনার চেরি আছে, তারপরে আপনার আপেল আছে, আপেলগুলো এবার ধরেছিল খুবই মিষ্টি। আর এখানে আপনার আরেকটা অ্যাপ্রিকট গাছ লাগিয়েছে, এটা অ্যাপ্রিকট গাছ, এটা 6 ফিট লম্বা অ্যাপ্রিকট। আশা করছি আগামীবার এটা অ্যাপ্রিকট আছে, অ্যাপ্রিকট খুবই আশা করছি। জাসমিন 2টা লাগিয়েছে, অ্যাপ্রিকট লাগিয়েছি, আর্জেন্টিনিয়াস লাগিয়েছি, আরও অন্যান্য ফুল গাছ এই পাশে লাগিয়েছে। আর ওই পাশে যেটা ভেজিটেবল, সাধারণত লাউ দেখতে পাচ্ছেন। আর এইখানে আমার ইয়ে আছে, বেগুনের ক্ষেত। এই যে বেগুনের ক্ষেতে এবার বেগুন প্রচুর খেয়েছি, প্রচুর হয়েছিল এখানে বেগুন, এখনও কিছু কিছু আছে ভিতরে। তো বেগুন, এই যে বেগুন আছে, লম্বা বেগুন, এই যে এটা একটা হারভেস্ট করি, এটা খুবই ভালো। এগুলো অনেক হয়েছিল ভালো। আর এই যে পিটুনিয়া, এগুলো খুবই ভালো, পিটুনিয়াগুলো দেখতে পাচ্ছেন। এগুলো আসলে এখন শেষের দিকে চলে আসছে, ঠান্ডা পড়ে গেছে, তো যে কারণে আর বেশি দিন থাকবে না, এখন কিছুটা আছে। তো সময়টা করতে হয়, এটা মনের তাগিদে, ভালোবাসার তাগিদে, কারণ গাছকে আমি ভালোবাসি, গাছের সঙ্গে আমি কথা বলি, গাছের মনের কথা আমি বোঝার চেষ্টা করি, ওরা আমার মনের কথা বোঝার চেষ্টা করে। তো যে কারণে আমি সময় বের করে সকালে বিশেষ করে, আর শনি রোববারে আমি সময় দিয়ে থাকি। একটা হচ্ছে মানে এই গার্ডেন করতে কোন মাস থেকে আপনি শুরু করেন? এটা আসলে নির্ভর করে যে আমাদের সামার কত তাড়াতাড়ি শুরু হচ্ছে, কিন্তু এই কি বলে ওয়ার্ল্ডের এই জিওগ্রাফির এই ইসের ওয়েদারের চেঞ্জের কারণে দেখা যাচ্ছে যে সামারটা লেটে আসছে, এবারও সামারটা লেটে আসছে, এবং পরবর্তীতে দেখা গেছে যে আমরা এই গাছ বের করতে করতে কিংবা গাছ লাগাতে লাগাতে আমাদের জুন হয়ে গেছিলো। কারণ যদি প্রপার সামার না থাকে, টেম্পারেচার যদি 15-এর উপরে 20-র মতো না থাকে, তাহলে গাছ লাগালে কিন্তু মারা যায়। যে কারণে অনেক বাগানিরা তারা প্রথমে গাছ লাগিয়েছে, মারা গেছে, সেকেন্ড টাইম লাগিয়েছে, মারা গেছে। কিন্তু আল্লাহর রহমতে আমি একটু লেট করে লাগিয়েছি, ওই এন্ড অফ মে জুনের দিকে, তা আমার কোনো গাছই কিন্তু মারা যায় না, এবং ফলও আল্লাহর রহমতে খুব ভালো দিয়েছে। আমি হ্যাপি, এবারকার গার্ডেনিংয়ের যে আউটকাম হয়েছে খুবই হ্যাপি।